বর্তমানে আছি আমি চেয়ারম্যান ঘাট। চেয়ারম্যান ঘাটের আপনার নৈসর্গিক যে সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করতেছি নোয়াখালী সিটি রয়্যাল সিটি অফ বাংলাদেশ ফেসবুক পেজের ক্যামেরার চোখে। এই পাশে যদি আমি যাই, এই পাশে দেখাই, সেটা হচ্ছে এক পাশে আমাদের যে ফেরিঘাট, ফেরির কাজ কিন্তু অলরেডি চলমান। এই যে আমাদের ফেরি, আমাদের হাতিয়ার সাথে সংযোগের জন্য যে ফেরি, অলরেডি ফেরি কাজ কিন্তু চলমান রয়েছে। খুব শীঘ্রই কিন্তু আমরা হাতিয়ার সাথে যে যোগাযোগ ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা এখানে বাস, ট্রাক, বিশেষ করে আমাদের যে মোটরসাইকেল নিয়ে খুব সহজে আমরা হাতিয়াতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা সে আশা করব খুব শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের ফেরিঘাটের। এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান ঘাটের পশ্চিম পাশে ট্রলার ঘাটে যাওয়ার আগে একটা রাস্তা গেছে আপনার নদীর পাড়ে। সেই নদীর পাড়ে রাস্তাটি হচ্ছে আমাদের ফেরিঘাট। কাজ কিন্তু চলমান আমাদের ফেরিঘাটের। তো আসলে কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবো, আমরা অত্যন্ত খুশি। কারণ হচ্ছে আমাদের বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার সাথে সংযোগের জন্য এই ফেরিঘাট কিন্তু অলরেডি গুরুত্বপূর্ণ ছিল, সেটি অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কি সুন্দর আমাদের নোয়াখালীর প্রকৃতি, আসলে যা চেয়ারম্যান ঘাট না আসলে আমরা বোঝাতে পারবো না আপনাদের। তো সবাইকে রয়্যাল ডিস্ট্রিক্টের যে চেয়ারম্যান ঘাট আছে, চেয়ারম্যান ঘাট ঘুরে আসার আমন্ত্রণ রইল। কারণ আসলে এখানে আসলে আপনি একটা নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এর পাশে আপনার অসংখ্য বরফ কল, যেখান থেকে বরফ তৈরি হয়, কলগুলো আছে এখানে। আর পাশেই আপনার তৈরি হচ্ছে আমাদের বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার সাথে সংযোগস্থল ফেরিঘাট। এটা কি মাছ? ওয়া মাছ। ওখানে অনেকগুলো দাঁড়ানো আছে আপনার স্পিড বোট, যে স্পিড বোটে করে আমাদের নোয়াখালী জেলার মানুষ বিভিন্ন কার্যক্রমের জন্য বা বিভিন্ন কাজে হাতিয়াতে যায়। এবং ওই পাশে আছে আমাদের ট্রলার ঘাট, ওখানে ট্রলার আসে। ট্রলার প্রতি সময় মানে প্রতি ঘন্টা পর পরে আপনার ট্রলার চলাচল করে। সবসময় ট্রলার, আপনারা যখনই আসবেন তখনই ট্রলার পেয়ে যাবেন। আর সবচেয়ে একটা অবাক করা বিষয় হচ্ছে আমাদের এখানে যে ট্রলারগুলো দেখতেছেন, এই সবগুলো ট্রলার কিন্তু অলরেডি রেডি হচ্ছে। এই যে জাল বুনতেছে, রেডি হচ্ছে। ওরা কিন্তু রাত 4টায়, ভোর 4টায় কিন্তু আপনার এটা নদীতে যাবে মাছ ধরার জন্য। তো দেখেন কি জীবন জীবিকা, আসলে এখানে না আসলে, ওদের সাথে না মিশলে, কথা না বললে আসলে কখনোই বোঝা যাবে না। তো এটাই বলবো যে আসলে জীবন জীবিকার তাগিদে কিন্তু অনেকে অনেক ধরনের কাজ করে থাকে। আর তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদেরকে আল্লাহ খুব ভালো রেখেছেন, খুব সুন্দর রেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।